নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া সংসারে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে একটি সাবেকি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তো এই রান্না প্রায় সবার বাড়িতেই হয়। তো আমি কিভাবে ঝিঙে আলু পোস্ত রান্না করি সেটাই আপনাদের দেখাবো। তো আমি এখানে 1 কিলো মতন ঝিঙে নিয়েছি। সেটাকে ভালোভাবে ধুয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর 3টে মিডিয়াম সাইজের আলুও আমি ঠিক ছোট ছোট করেই কেটে নিয়েছি। তো এবার আমি একটি কড়াই বসাবো এবং কড়াতে কিন্তু আমি কোনো রকম জল কিছুই দেব না। তো তার মধ্যেই আমি এই ঝিঙেগুলোকে ঢেলে দেব। আমার ঝিঙেগুলো ঢালা হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে থেকে যে জলটা বার হবে, তো সেই জলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে আমি নাড়িয়ে নেব। দেখুন, আমি এইভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে ভালোভাবে এগুলোকে আমি নাড়িয়ে নেব এবং নাড়িয়ে নেবার পরে কিছুক্ষণ আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এখন আমি হলুদটা দিইনি, কারণ হলুদ দিলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে দিয়ে যখনই ঝিঙে আলু থেকে একটা রসালো ভাব হবে বা জল সমতন ভাব হবে, তখনই আমি হলুদটা দিয়ে দেব। তো দেখুন, আমি ঢাকনাটাকে নামিয়ে আবারও খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো হালকা একটু জলসা মতন ভাব দেখতে পাচ্ছেন। তো এই সময়ই আমি এই হলুদ গুঁড়োকে এখানে ভালোভাবে দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দেখুন, ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি যখনই এই হলুদ বা লবণ দিয়ে এটাকে সেদ্ধ করব, তো তখন কিন্তু গ্যাসের ওভেনটা একদমই আস্তে দিয়ে রাখবো। এটা কিন্তু একদম কম আঁচে ধীরে ধীরেই কিন্তু সেদ্ধ করতে হবে। দেখুন, আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার কমই আছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ আমি সেদ্ধ করার জন্যে কিন্তু রেখে দেব এবং মাঝে মাঝে আমি ঢাকনাটাকে সরিয়ে আবার একটু এইভাবে আমি একটু নাড়িয়ে নেব। দেখুন, অনেকটা প্রায় একটু জল ওঠা ভাব হয়েছে। এটা থেকে কিন্তু এখনও প্রচুর জল উঠবে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে তার মধ্যে আমি মশলাগুলো করে নেব। তো আমি এখানে যেহেতু ঝিঙে পোস্ত রেসিপি নিয়ে এসেছি, তো সেই জন্যেই এখানে আমি একটু পোস্তটা কিন্তু বেশি পরিমাণে নিয়েছি। তো আমি এখানে 2 চামচ মতন পোস্ত নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি এবং ফোড়ন দেওয়ার জন্যে শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। তো এখানে আমি 3টে শুকনো লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে রেখে দিয়েছি। তো যতক্ষণ সেদ্ধ হচ্ছে এই দুটো আমি পেস্ট করে নিয়ে নেব। তো তার মধ্যে আমি আবারও একটু ঢাকনাটাকে সরিয়ে খুন্তি দিয়ে এটাকে ভালোভাবে আবারও একটু ঘুটে নেব। দেখুন কেমন জল উঠেছে। এইভাবেই কিন্তু বারে বারে কিন্তু ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে হবে এবং ঢাকনা তুলে আবারও কিন্তু এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে। তো দেখো, আমি একটু দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু বাকি আছে। তো যে জলটা উঠছে এখনও কিন্তু আরও একটু জল উঠবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললেই আমি দেখুন কি পরিমাণে জল উঠেছে। তো যেহেতু আমার আলু আর ঝিঙেটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, সেই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে জলটাকে একটু শুকিয়ে নেব এবং চামচ দিয়ে এটাকে ভালোভাবে একটু ম্যাশ মতন করে দিচ্ছি। এইভাবে আমি একটু চেপে চেপে একটু ম্যাশ করে দিচ্ছি। ভালোভাবে এটাকে নাড়িয়ে ঘুটে দিচ্ছি যাতে সবগুলো যাতে একটু সেদ্ধ হয়ে গেছে সেটা বোঝার জন্যে। তো আমি এবার গ্যাসটাকে একটু অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব একটা পাত্রে। দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে যে ঝিঙে আর আলুটা কেমন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আবারও কড়াই বসিয়ে
তাতে তেল দেব। আমি এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করছি। মাছের ঝাল বলুন বা ঝিঙে আলু পোস্ত, বেশিরভাগ ক্ষেত্রে রান্নাটা না সর্ষের তেলেই কিন্তু টেস্টটা ভালো আসে। তো আমি তেল দিয়েছি, তেলটাকে একটু গরম হবার জন্য রেখে দিয়েছি। তো কিছুক্ষণ পরে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি খুন্তি দিয়ে ভালোভাবে তেলটাকে কড়ার সাইড দিয়ে ভালোভাবে একটু লাগিয়ে নেব। দেখুন কিভাবে আমি কড়ার গায়ে তেলটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এক এক করে ফোড়ন দিয়ে দেব। তো প্রথমে শুকনো লঙ্কাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর 5 ফোড়ন নিয়েছিলাম সেইটুকুই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর যে পেস্টটা আমি করে রেখেছিলাম পোস্ত ও কাঁচা লঙ্কার, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে এটাকে আমি এইভাবেই ঠিক খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে আমি এটাকে ঘুরতে থাকবো, যাতে পোস্ত বা এই মশলাটা একটু লাল লাল ভাব হলেই আমি কিন্তু তখনই ঝিঙে আলু সেদ্ধ করা মোটা ঢেলে দেব। দেখুন এইভাবে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। যখনই কড়াই দেখবেন একটু লেগে লেগে যাচ্ছে, তখনই মনে করবেন না আমার পোস্তটা প্রায় কষাটা হয়ে গেছে। তো তখনই কিন্তু ওই ঝিঙে আলু সেদ্ধ যেটা রেখেছিলাম করে, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আবারও ঢাকনাটা একটু তুলে এটাকে আমি আবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন প্রায় অনেকটাই আমার রান্না কিন্তু শেষের পথে। এখনও সামান্য একটু বাকি আছে, কারণ একটু হালকা এখনও জলসা ভাব আছে। তো আমি এইভাবে কিছুক্ষণ রাখার পরে আবারও কিন্তু ঢাকনা দিয়ে দেব। যখন এই জলটা পুরো জলসা ভাবটা যখনই কমে আসবে, একটু শুকনো ভাব হয়ে যাবে, তখনই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এইভাবে কিছুক্ষণ রাখার পরে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তা আবার কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে দেখুন আমি এটাকে আবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন কেমন কাদা কাদা একটু শুকনো ভাব চলে এসছে। তো এই মুহূর্তে আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব এবং এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো অনুরোধ রইল বন্ধুরা, বাড়িতে এরকমভাবে আপনারা একটু ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।